আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। সকাল সকাল হচ্ছে এই তো ইলিশ মাছ ভাজার সাথে শাক ছিল, কালকে রান্না করেছিলাম, সেগুলো ছিল। ভাবলাম যেগুলো দিয়ে হচ্ছে নাস্তা বানিয়ে করে ফেলি। আর অনেক সময় ভাত খাওয়া হয়, অনেক সময় পরোটা খাওয়া হয়, আর বেশিরভাগ ভাতটাই খাওয়া হয় যদি আর সকাল সকাল। আর এই তো এখানে এগুলা যেহেতু আছে, আর শুটকি মুটকি এগুলো সবই ছিল মোটামুটি। এগুলো শেষ না হওয়া পর্যন্ত হচ্ছে আজকে আর কিছু রান্না বান্না করবো না। আর এই তো বাইরে প্রচুর রোদ আর গরম। আর এই তো বাইরটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আর তাওহিদের ইয়াকে হচ্ছে এখন ডিম দিয়ে ভাত দিব। ওরা হচ্ছে ইলিশ মাছটা একদমই খেতে পারে না, কাটা যেহেতু। আর ওটা আমার জন্য নিয়ে আসছিল। এখন হচ্ছে ডিম নিব আর ওদেরকে ভেজে তারপরে খেতে দিব। যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন। অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায়, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। যদি কথায় কোনো ভুল হয়, অবশ্যই কমার্শনাল দৃষ্টিতে দেখবেন। হাজব্যান্ড হচ্ছে এই তাহিদের বাবা হচ্ছে লিচু নিয়ে আসছে, আর প্রতিদিনই লিচু নিয়ে আসে। এখানে ফ্রিজে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়েছে, ভাবলাম যে ছেলে মেয়েকে নিয়ে এখন লিচুগুলা খাই আর আপনাদের সাথে শেয়ার করি। এখানে 2-3টা পচার মতন ছিল, ভিতরে তো ভালো ছিল কিন্তু উপরে দিয়ে পচে গিয়েছিল। আর সিলিকাটা আর কি। এই তো আর কি বলবো, ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখবেন। এখন হচ্ছে আম, লিচু, জাম, কাঁঠালের সিজন। আর এখন হচ্ছে এই লিচু খেতে, আমার যে কোনো ফল খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো খাচ্ছি। লিচু হচ্ছে বেশি দিন থাকে না, আর আমটাই বেশি দিন থাকে। আর আমও আমার অনেক ভালো লাগে। আমার ছেলে হচ্ছে সবসময় সব ফল খায় না, আপেল খায়, কলা খায়, আর কিছু কিছু ফল খায়। আর আমার মেয়ে মাশাআল্লাহ অনেক ফলই খায় আমার মতন। আর আমিও খেতে অনেক পছন্দ করি। টিভিতে হচ্ছে ভিডিও দেখতেছিলাম আর লিচু খাচ্ছিলাম। যাই হোক, ভিডিওটি কন্টিনিউ করেন। যাই হোক, এখানে হচ্ছে আম নিয়ে আসছে, আমরা হচ্ছে লিচু খাচ্ছিলাম। আর ওর বাবা হচ্ছে আম নিয়ে আসছে, আর কাঁচা আম নিয়ে আসতে বলছিলাম, 2টা কাঁচা আম নিয়ে আসছে। আর অনেক দিন ধরে ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। কাঁচা আমের টক টক কাঁচা আমও দেখা গেছে অত বেশি সিজন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, শুধু পাকা আম থাকে। এই জন্য ভাবলাম একটু বেশি বেশি করে কতদিন খাই, আর খেতে অনেক ভালো লাগে। আর এই তো রাত হয়ে গিয়েছে। এখানে আমার হাজবেন্ড যেহেতু কিছু রান্না বান্না করা হয়নি, এখানে হচ্ছে ডিম ভেজে দিয়েছি আর হচ্ছে বেগুন ভাজা করে দিয়েছি। আর আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে দুধ খাবো পাউরুটি দিয়ে।
আর এই তো এখানে হচ্ছে 1 লিটার দুধ ছিল, 1 কেজি, আধা কেজি নিয়ে নিব আর আমি আর আমার মেয়ে হচ্ছে খাবো। আর এই তো এই পায়ের তিলটা হাজব্যান্ডকে বললাম নিয়ে আসতে, যেহেতু দুধ জাল দিব, দেখা গেছে অন্য পাতিলে দিলে মানে মানে অন্যরকম গন্ধ আসে আর কি, এই জন্য আর কি এটা দুধ জাল দেওয়ার জন্য নিয়ে আসছি। আর দুধটা এখন বসিয়ে দিলাম। আর এই তো দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে গ্লাস নিয়ে নিয়েছি আর এই তো পাউরুটি সাথে এখন আমি আর আমার মেয়ে খাবো। কে খেয়ে দুধ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমি একদমই খেতে ভালো লাগে না, তারপর খাবো আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন। ওরকম তেমন কিছুই দেখাতে পারিনি ভিডিওতে, আর জানি না ভিডিওটা কতটুকু ছোট হয়েছে। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।